আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। দর্শকবৃন্দু, আজকে কথা বলবো হচ্ছে শাটিন কবুতর নিয়ে। আমার লফটে এক জোড়া শাটিন কবুতর আছে, সেটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে নর শাটিন কবুতর নর। এটার নাম হচ্ছে ঝর্ণা শাটিন। এই কবুতরটা আমার খুব শখের কবুতর। এই কবুতরটা আমি একটা কবুতরই সংগ্রহ করেছি 1000 টাকা দিয়ে। আমি বাচ্চা কবুতর সংগ্রহ করেছিলাম 1000 টাকা দিয়ে। আমি এই কবুতরের সাথে কোনো মাদি সংগ্রহ করতে পারিনি। তারপর আমি একটা ফাটা মাদি আছে, এটা হচ্ছে শাটিংয়ের ফাটা মাদি। এটা হয়তো দেশি কোনো কবুতরের সাথে ক্রস খেয়েছিল, তার কারণে কালারটা এমন আসছে। মাথার টুপ আর হচ্ছে ঠোঁটটা একরেট আসছে, আর কালারটা কালো আসছে, আর সাদা সাদা একটু ভাব আসছে শাটিং কবুতরের মতো। এটা হচ্ছে মাদি কবুতর। এই মাদি আর এই নটটাকে আমি জোড়া দিয়েছি। এই আমার লফটে এই ফার্স্ট ডিম বাচ্চা করলো এই জোড়াটা একবার বাচ্চা ফুটেছিল। এই বাচ্চাগুলা আমি অন্য কবুতর তলে দিয়ে দিয়েছিলাম। এই দেখেন, এখানে হচ্ছে বোম্বাই নর আর হচ্ছে গিরিবাজ মাদি। আমি এই জোড়াটা মিলিয়ে দিয়েছি একটাই কারণে, ওই শাটিং কবুতরের বাচ্চাগুলা পালার জন্য। এই কবুতর দুটোটাই এয়ারটেল। আমি এই কবুতরটা জোড়া মিলিয়ে দিয়েছি। তারপর এই কবুতরের বাচ্চা দুইটাকে আমি কবুতর এখানে দিয়ে দিয়েছিলাম। আসলে এই কবুতরগুলো ডিম পেড়েছিল, ডিম দিয়ে সরিয়ে তারপর আমি বাচ্চা দিয়ে দিয়েছিলাম তলে। কারণ হচ্ছে যদি এইভাবে কবুতরের তলে যে বাচ্চা দেন, তাহলে বাচ্চাকে কবুতর খাওয়াবে না। আর যদি ডিম পেড়ে থাকে, কুচা বসে থাকে, তাহলে ডিম সরিয়ে বাচ্চা দিলে আবার বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাওয়ায়। এই দেখেন শাটিং কবুতরের বাচ্চা, দুইটা বাচ্চা। আলহামদুলিল্লাহ, দুটা বাচ্চা খুবই সুন্দর হয়েছে। একদম কি বলবো, খুবই সুন্দর এই বাচ্চা দুইটা। একটা বাচ্চার মাথায় হালকা একটু কালো একটা ছাপ আসছে, আর হচ্ছে আর শরীরে পুরোটাই একদম একুরেট আসছে। দেখেন বাচ্চাটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এই বাচ্চাগুলা রেখে আবার কবুতরটি ডিম দিয়েছিল। এই কবুতর ডিম দিয়েছে, ডিম দিয়ে আবার বসেছে। আমি এটার তলে থেকে ডিম সরিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি অন্য একটা কবুতরের ডিম দিয়ে তারপর এই কবুতরটাকে বসিয়ে রাখছি। কারণ হচ্ছে যেন বাচ্চা খাওয়ানো শিখতে পারে, এই কারণে আমি একটা ডিম দিয়েছি। আমি দেখাচ্ছি এই কবুতর তলে যে একটা ডিম দিয়েছি, এটাও দেখাচ্ছি। দেখেন দর্শকবিন্দু, আমি এই কবুতর তলে একটা ডিম দিয়েছি, কারণ এই কবুতরগুলা বাচ্চাকে খাওয়াতে পারে না। মানে এই নিউ আইডাল তো, এই কারণে বাচ্চারা খাওয়াতে পারে না। এক জোড়া বাচ্চা ফুটেছিল, ওটিকে আমি সরিয়ে দিয়েছি, খাওয়াতে পারে না এই কারণে। আবার এটার তলে থেকে যেটা ডিম ছিল, এটা ফুটার টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। আমি আজকে দেখেছি যে ফেটে গেছে, এই কারণে আমি ডিমগুলো সরিয়ে অন্য কবুতর তলে দিয়ে দিয়েছি। দর্শকবিন্দু, এটা হচ্ছে গিরিবাজ মাদি, আর এটা হচ্ছে নর। আমি এই কবুতরের তলে শাটিং কবুতরের ডিম দিয়েছিলাম, তখন ফুটায় নাই। দেখি বাচ্চাগুলো ফুটাইছে কিনা, হয়তো বা ফুটিয়েছে। মাশাআল্লাহ, বাচ্চা দুটোটাই ফুটাইছে। ডিমের খোসাটা আমি ফেলে দিলাম। আলহামদুলিল্লাহ, বাচ্চা দুটোটাই ফুটাইছে, খুবই সুন্দর হয়েছে বাচ্চা দুইটা। আমি এই কবুতর তলে দিয়েছি, এই কবুতরটা আমার পুরানা কবুতর। এই কবুতর তলে দিয়েছি একটাই কারণে, যে বাচ্চাটা যেন খাওয়াইয়ে বড় করতে পারে। আসলে আমার শাটিং কবুতরের খুবই শখ। আসলে আমার লফটে আমার ইচ্ছা ছিল যে শাটিং কবুতর আমি অনেকগুলা বাড়াবো। আমি এই কারণে শাটিং কবুতরগুলা আমি অন্য কবুতরের তলে বাচ্চাগুলা দিয়ে আমি কবুতরগুলা বাড়াচ্ছি।